গ্রামের প্রাচীন পাঠাগারে কাজ করত অয়ন, এক বই পাগল তরুণ। একদিন পুরনো নৌযান বিষয়ক বই ঘাঁটতে ঘাঁটতে সে খুঁজে পেল একটি ছেঁড়া মানচিত্র। মানচিত্রে লেখা, রাক্ষস দ্বীপে লুকিয়ে আছে স্বর্ণ সিংহাসন, কিন্তু সাহসী হৃদয় ছাড়া কেউ তা খুঁজে পাবে না। অয়নী চোখ চকচক করে উঠল। বইয়ের পাতায় লেগে থাকা ধুলো উড়িয়ে সে বলল, এই গুপ্তধন আমিই খুঁজে বের করব। পরের দিন ভোরে অয়ন তার বন্ধু মিঠু আর তোফাকে নিয়ে নৌকা ভাসাল বঙ্গোপসাগরের দিকে। আকাশে তখন লাল আভা আর বাতাসে কেমন এক অজানা গন্ধ। মাঝরাতে ঝড় উঠল, বিশাল ঢেউ নৌকাকে উল্টে দিতে চাইছে। হঠাৎ তারা দেখল কুয়াশার ভেতর থেকে এক কালো ছায়া। ওটা দ্বীপ, চিৎকার করল মিঠু। দ্বীপে পা দিতেই এক ভয়ানক নিস্তব্ধতা। গাছগুলো কেমন যেন মানুষের মুখের মতো। হাওয়া বয়ে গেলে তারা ফেসফেস করে, ফিরে যাও, ফিরে যাও। কিন্তু অয়ন থামল না। সে জানে, গুপ্তধন পেতে হলে ভয়কে জয় করতেই হবে। দ্বীপের মাঝখানে তারা পেল এক বিশাল পাথরের মন্দির। দরজার সামনে লেখা, রাক্ষসের ঘুম ভেঙইও না। অয়ন মশাল হাতে দরজাটা ঠেলতেই ভিতর থেকে কেঁপে উঠল ভূমি। বিশাল পাথরের প্রতিমা জীবন্ত হয়ে উঠল। 3 চোখ, 4 হাত, পাথরের মতো শক্ত শরীর। রাক্ষস গর্জে উঠল, আমার ধাঁধার উত্তর দিলে তবেই তুমি গুপ্তধন পাবে। সে জিজ্ঞাসা করল, যা ছুঁয়ে সবাই ধনবান হয়, কিন্তু কেউ তাকে ধরে রাখতে পারে না, তা কি? অয়ন একটু ভেবে বলল, সূর্যের আলো। রাক্ষস হেসে উঠল, আর তার পাথরের বুক ফেটে খুলে গেল এক গোপন সিঁড়ি। তারা নেমে গেল মাটির নিচে। আলো ঝলমল করছে হাজার রত্নে ভরা এক সোনার সিংহাসন। কিন্তু সিংহাসনের ওপরে খোদাই করা, লোভ নয়, সাহসী প্রকৃত ধন। অয়ন কিছুই না নিল, কেবল মানচিত্রটা রেখে দিল সিংহাসনের পাশে, যেন কেউ আবার ভুল পথে না যায়। অধ্যায় 7, ফিরে আসা। দ্বীপ কাঁপতে শুরু করল। তারা দৌড়ে বাইরে এসে নৌকায় উঠল। ঠিক তখনই দ্বীপটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। মিঠু বলল, তাহলে আমরা কিছুই পেলাম না। অয়ন হাসল, না, আমরা পেয়েছি পৃথিবীর সবচেয়ে বড় ধন, সাহস আর জ্ঞান। লোভ মানুষকে অন্ধ করে, কিন্তু সত্যিকারের সাহস মানুষকে কিংবদন্তি করে তোলে।